কোরআন এবং হাদিসের মধ্যে একটু পার্থক্য আমি বলি। কোরআন যার ভাষা এবং অর্থ, যার ভাষা, যার শব্দ এবং অর্থ চয়ন করছে কে? আল্লাহ। তাকে বলা হয় কি? কোরআনের এই ভাষাটা কার? শব্দটা চয়ন করছে কার? কিন্তু হাদিস কাকে বলে? হাদিস হলো যে শব্দ চয়ন করছে কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু অর্থটা নির্ধারিত করছেন কে? অর্থ নির্ধারণ করছে কে? আল্লাহ। কিন্তু শব্দটা বাহির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দ্বারা কি হয়েছে? বাইরে হয়েছে। অর্থ, কোরআন এবং হাদিসের মধ্যে পার্থক্যটা বুঝছেন? শব্দ এবং অর্থ এটা কি নির্ধারিত করছেন আল্লাহ, তাকে বলা হয় কি? কোরআন। আর হাদিস শব্দ চয়ন করছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের মুখ দিয়ে যেটা আসছে এটাই। কিন্তু অর্থটা কি করছেন? আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন। এইজন্য হাদিস কোরআনের ব্যাখ্যা। এইজন্য হাদিস কি? কোরআনের ব্যাখ্যা। আমরা প্রত্যেকদিন এক একটা করে হাদিস করব, প্রত্যেকদিন কি একটা করে হাদিস। কোরআন অধ্যয়ন 1 আয়াত 2 আয়াত 3 আয়াত কি আপনি নিয়মিত ভাবে কি করতে থাকেন, দেখবেন আপনার চরিত্রের মাধ্যমে, আদর্শের মাধ্যমে কি পরিবর্তন আসবে। 3 নম্বর, ইসলামী সাহিত্য অধ্যয়ন। ইসলামে একজন আদর্শ কর্মীর জন্য কোরআন অধ্যয়ন করতে হবে, হাদিস অধ্যয়ন করতে হবে, ইসলামী সাহিত্য। ইসলামী সাহিত্য অধ্যয়ন করলে কি হবে? যে ইসলামী সাহিত্য কোরআন এবং হাদিসের আরেকটা ব্যাখ্যা, কোরআন এবং হাদিসের আরেকটা কি ব্যাখ্যা।